একদিকে সংসদ সদস্য হওয়ার আকাঙ্ক্ষা, অন্যদিকে স্ত্রীর করা মামলায় আদালতের নির্দেশ। আবারও আলোচনায় বিতর্কিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম, যিনি হিরো আলম নামেই পরিচিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিলেও বর্তমানে তার কাঁধে ঝুলে আছে গ্রেফতারের খাড়া। এগুলো প্রশাসনের লোক তো দেখবে, তাই না? তুমি ধরবা কেন? বেশ কয়েকবার নির্বাচনে অংশ নিয়ে আলোচনার জন্ম দেয়া হিরো আলম এবার সংসদ সদস্য পদে লড়বেন ঢাকার 17 নম্বর আসনে। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে এই আসনে আছেন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। স্বতন্ত্র প্রার্থী হিসেবেই তিনি নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছেন, যদিও একাধিক রাজনৈতিক দল তার সঙ্গে যোগাযোগ করছে বলেও দাবি করেছেন। এর আগে ঢাকা 17 আসনে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি হামলার শিকার হন, যা দেশে বিদেশে নন্দিত হয়েছিল। তার দাবি, নির্বাচন হোক উৎসবমুখর পরিবেশে, জয় পরাজয়ের বড় কথা নয়, নিম্নবিত্ত ঘর থেকেও কেউ রাজনীতিতে অংশ নিতে পারে, মানুষ যেন সেটাই দেখতে পায়। তবে নির্বাচনী ময়দানে নামার আগেই বড় ধাক্কা খেলেন এই আলোচিত ব্যক্তি। স্ত্রী রিয়া মনির করা একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী বলেন, আসামিরা জামিনের শর্ত ভঙ্গ করেছেন এবং ঠিকমতো আদালতে হাজিরা দিচ্ছেন না। শুনানি শেষে আদালত তাদের জামিন বাতিল করে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন। মামলার অভিযোগে বলা হয়েছে, মনোমালিন্যের জেরে রিয়া মনিকে তালাক দিয়ে বাসা থেকে বের করে দেন হিরো আলম এবং স্ত্রীর সোনার চেইন রেখে দেন। গত 12 নভেম্বর বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামানের আদালত এই পরোয়ানা জারি করেন। হিরো আলম বলেন, আমি এখন শুটিং করছি। যে মামলার আপোষ হয়ে গেছে সেই মামলাতেই আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। কি বলবো বলুন, আমার উকিলের কাছে সব কাগজপত্র আছে। কালকে আদালতে যাব, আইনের জবাব আইনের ভাষাতেই দিতে হবে। একদিকে কঠিন নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার চ্যালেঞ্জ, অন্যদিকে পারিবারিক ও আইনি জটিলতা। হিরো আলম কি গ্রেফতার আতঙ্ক কাটিয়ে নির্বাচনের মাঠে থাকতে পারবেন, নাকি আইনি জটিলতায় তার রাজনৈতিক ভবিষ্যৎ থমকে যাবে? পুরো পরিস্থিতি এখন গভীর পর্যবেক্ষণে।